পুরনো চাল ভাতে বাড়ে কথাটা যেন আরও একবার প্রমাণ করলেন সৌম্য সরকার। তারুণ্যের হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ, সেই লাইনটারও যেন প্রাণ দিলেন সাইফ হাসান। ওপেনিং জুটিতে রেকর্ড গড়লেন এই দুই টাইগার। ওয়ানডেতে ৪৫ ম্যাচ পর ওপেনিং জুটি দেখালো ১০০ রান পেরোনোর কীর্তি। একদিকে সৌম্য সরকার, অন্যদিকে সাইফ হাসানের হ্যামারিংয়ে লজ্জার রেকর্ড ভাঙার পথে হাঁটছিল ওরা। ৩৭ ম্যাচ পর কোনো ওপেনার ওয়ানডেতে শতক করার খুব কাছেই দাঁড়িয়েছিলেন, কিন্তু বিধিমাম বড় শট খেলতে গিয়ে সাইফের ফেরার পর সৌম্য হাঁটলেন একই পথে। ২ শতক মিসের ইনিংসে প্রাপ্তির আছে অনেক কিছু। যেই বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে সমালোচনার পসরা বসে, তারাই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পিটিয়ে ছাতো করেছেন। গেল ১৪ ইনিংসে ওপেনিং জুটির কোনো 50 ছিল না। লজ্জার সেই রেকর্ড ভেঙে সাইফ সৌম্য করলেন ১৭৬ রান, আর তাতেই মেহরাব হোসেন অপি আর শাহরিয়ার হোসেনের ১৭০ রানের ওপেনিং জুটিকে পেছনে ফেলে ওরা এখন রান তোলায় দ্বিতীয় জুটি। ৯১ রানের আউট হওয়ার সৌম্যর জন্য শতক পাওয়াটা একটু বেশি জরুরি ছিল। সবশেষ 100-এর দেখা পেয়েছিলেন প্রায় ২ বছর আগে। ২২ মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের ইনিংসের পর ৩ অঙ্কের ঘর ছুঁয়ে দেখা হয়নি। ৭-৪ আর ছক্কার হালিপ পুড়িয়ে সরকার হাঁটছিলেন মিরপুরে তার দ্বিতীয় শতকের দিকে, কিন্তু হলো না। টি-20তে ঝলক দেখানো সাইফ ওয়ানডেতে যেন হারিয়ে খুঁজছিলেন নিজেকে। তৃতীয় ওয়ানডেটা মনে রাখার মতো করেই শেষ করলেন। বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকেই এই ব্যাটার করেছেন ৬০ রান। সিঙ্গেলস ডাবলস খেলে স্ট্রাইক রোটেটের কাজটাও ঠিকঠাক করেছেন। আউট হয়েছেন ৭২ বলে ৮০ রানে। সাইফের এমন কমপ্লিট ব্যাটিং আশা দেখায় টি-20-র মতো ওয়ানডেতেও শাইন করতে পারবেন। দুই টাইগার ওপেনার মিলে হয়তো আরেকটি কাজও করেছেন এদিন। কদিন ধরেই তীব্র সমালোচনায় বিদ্ধ হওয়া মিরপুরের কালো মাটির উইকেটকে সম্ভবত বাঁচিয়েও দিয়েছেন ডিমেরিট পয়েন্ট অর্জনের থেকে। তারা দেখিয়েছেন এখানে রান করা যায়, এবং সেটা 100+ স্ট্রাইক রেটেই। আবু নাঈম, ৭১।